হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো ডিম কুঁদরির রেসিপি। তাই জন্য দেখো আমি কুঁদরি নিয়ে নিয়েছি। এইদিকে আমি মিডিয়াম সাইজের 3টে আলুকে এত লম্বা লম্বা কেটে নিয়েছি, আর এইদিকে কুঁদরিগুলোকে লম্বা লম্বা কেটে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। এইদিকে দেখো উনানে কড়া চাপিয়ে নিয়েছি। তেলেতে আগেই আমি আদা আর রসুন কুচিয়ে দিয়ে দিয়েছিলাম। দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি। দিয়ে একটু হালকা ভেজে নেব। ভেজে নিয়ে দেখো আমি এখন আলু দিয়ে দেবো। আলুটাকে একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে নেব। নিয়ে এখন দেখো কুঁদরিগুলোকে দিয়ে দেবো। এই দুটোকে একটু ভালো করে নেড়ে নেব। দিয়ে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। এইদিকে আমি মশলা বানানোর জন্য দেখো হলুদ গুঁড়ো 1 চামচ নিলাম, লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ আর ধনে গুঁড়ো 1 চামচ। এইগুলোকে জলে গুলে নেব। জলে গুলে একটু রেখে দিলে না বাটা মশলার স্বাদটা আসে, তাই জন্য আমি একটু এটাকে গুলে রেখে দিচ্ছি। এইদিকে দেখো 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে আরও 2-3 মিনিটের জন্য এরকমই ঢাকা দিয়ে এরকম 3 থেকে 4 বার ঢাকা দিয়ে রান্না করে নেব। এখন দিয়ে দিচ্ছি যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের জন্য আরও ঢাকা দিয়ে রান্না করে নেব। এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। নিচে বসে যাচ্ছে বলে দেখো জল দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে 6 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। এইদিকে দেখো 2টো ডিম নিয়ে নিয়েছি, একটা বাটিতে ভেঙে নিচ্ছি। দেখো দিয়ে স্বাদ মতো লবণ দেবো। লবণ দিয়ে ফেটিয়ে নেব। ফাটানো হয়ে গেছে। এইদিকে প্যানেতে দেখো ডিমটা ভাজানোর জন্য দেখো ডিমটাকে দিয়ে দিয়েছি। দিয়ে উল্টে নেব। উল্টে নিয়ে দেখো একদম মিহি করে একদম কুচিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো 7 থেকে 8 মিনিট পর এলাম। পুরো দেখো ভালো করে রান্না হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এখন ডিমগুলোকে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব।
এই রান্না অতি সহজে বানানো যায়, একবার বানিয়ে দেখবেন। এইদিকে দিচ্ছি দেখো গরম মশলা আর 1 চামচ ঘি, এটাকে দিয়ে ভালো করে নেড়ে নেবো, নেড়ে চেড়ে নিয়ে নেব। দেখো আমার রান্না একদম কমপ্লিট। খুব সুস্বাদু হয়, এটা রুটি দিয়েও খাওয়া যায়, আবার গরম ভাতের সাথেও খুব সুন্দর, কি বলবো, 1 থালা ভাত খেয়ে নেবে, এত সুন্দর হয়। একবার ট্রাই করে দেখবেন এই রান্নাটা। 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে পরিবেশন করে নেবো। এই দেখো আমার এই রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে একটা লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।